কাঞ্চন ভাই, কি অবস্থা? জি ভাই, বেঁচে আছি ভাই। ওকে। ভাই মাত্র 8 জন ভাইয়া। বাকিরা এখনো কেমন দেন নাই? বাকিরা কেমন দেন নাই এখনো বলুন তো ভাই। এখনো বাকিরা কেমন দেন নাই? প্রোফাইল লিঙ্কটা দেন। আপনার গিগ প্রবলেম সমস্যা নেই, লিঙ্কটা দিলে তো আমাদের লিঙ্কটা থাকবে। একটু কাইন্ডলি রবিবারের মধ্যে সবাই দিয়ে দেবেন, হ্যাঁ। তুমি আবার ফর্মেটে সবাই শেয়ার করো তো। ফর্মেটে সবাইকে শেয়ার করো। রবিবারের মধ্যে যেন সবাই দিয়ে দেয়। ভাই কোনটাই আমি নিবো? রবিবারের মধ্যে যেন সবাই দিয়ে দেয়, হ্যাঁ। আচ্ছা ভাই, আমি ওই গ্রুপে ভাইয়া দিয়ে দিতেছি ভাইয়া, মডারেটর গ্রুপে দিয়ে দিতেছি ভাইয়া। নটা টপিকে দিয়ে দাও, যে লিখে দাও যেন এই ফর্মটা সবাই রবিবারের মধ্যে ফিল আপ করে। ওকে, আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন, জি ভাই। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, যে তার প্রোফাইল, তার অ্যাক্সেস করা আছে। আমার প্রোফাইলটা দেখা যাচ্ছে না, আমার প্রোফাইলটা পরে দেখা দেবো, হ্যাঁ। আমার প্রোফাইলে প্রবলেম আছে, ঠিক করা হয়, ঠিক করে তবে দেখা দেবো, হ্যাঁ। আচ্ছা, আপডেট বাকি আছে, এখন আপডেট করা হয়নি। দেখেন, এটা আমার ফ্রেন্ডের লিঙ্কডিন প্রোফাইল। তার কভারটা দেখছেন? কভার ফটোটা, তার কভার ফটোটা দেখেন। টেকনোলজি মিটস ক্রিয়েটিভিটি, আমাদের যে ইনোভেট ডিজিটাল, সে ইনোভেটিভ ম্যানেজিং ডিরেক্টর কাজ করছে। তার এই হাসিটা দেখেন, স্মাইল দেখেন। প্রোফাইল ফটোটা দেখেন, একটা স্মাইল আছে, হ্যাপিনেস আছে। আবার কভার ফটো দেখেন, একটা আমাদের কাজ রিলেটেড সুন্দর একটা সে কভার ফটো দিয়েছে, ক্রিয়েটিভ একটা কভার ফটো ইউজ করেছে। এরপরে দেখেন, তার সম্বন্ধে সুন্দর সুন্দর একটা সে অ্যাওয়ার্ড লিখেছে। সে ইউনিভার্সিটি কাজ করছে, কী কী বিষয় নিয়ে কাজ করছে না করছে, সুন্দর একটা অ্যাওয়ার্ড লিখেছে। তারপরে তার কাজ করেছে, কোন কোন পজিশনে কাজ করেছে, সেই পজিশনের নাম এখানে লিখে দিয়েছে। তারপর তার এডুকেশনাল যে হিস্ট্রিটা সেটা সেখানে রয়েছে। এরপর তার স্কিল, সে স্কিল টেস্ট করেছিল, বিভিন্ন স্কিলে টেস্ট দিয়েছিল, সেগুলো দেওয়া আছে। দুটো একদম টেস্ট করেছে, ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ। এভাবে যাওয়া। তো আপনারা আপনাদের প্রোফাইলটা সাজায় নিয়ে, হ্যাঁ। প্রোফাইল সম্বন্ধে আমি অনেক বলেছি, কালকে দেখেছি, আলোচনা করে ঠিক করবে। আর এখান থেকে প্রোফাইল নেম ঠিক করা যায়, প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করা যায়। এখানে এসে এডিটে ক্লিক করে বিভিন্ন প্রোফাইল ইউআরএলটা চেঞ্জ করতে পারবে। আপনার এখন নাম, যেমন ডেভেলপার, যেমন ডেভ নাহিদ, যেহেতু ডেভেলপার ডেভেলপিং করে, ওর নামটা হয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কাছে আজ শিখবো, তার নাম হচ্ছে লিঙ্কডিন কোম্পানি পেজ। কীভাবে লিঙ্কডিনে একটি কোম্পানি পেজ খুলতে হয়। দেখেন, আমি ওই এই যে নরডে ক্লিক করলাম, নরডে ক্লিক করে দেখেন অপশন আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার এই যে বিজনেসটা, তার ধরনটা কতটুকু, কীভাবে সাইজ সেই বিজনেসটা, ধরেন যে স্মল বিজনেস। দিয়ে এখানে আপনার কোম্পানির নাম দিতে হবে, এই জায়গাটা আপনি আপনার কোম্পানির নাম দেবেন। তারপর আছে কোম্পানির যে পাবলিক ইউআরএল হবে, কি ইউআরএল হবে, সেই ইউআরএল এখানে দেবেন, পাবলিক ইউআরএল দেবেন। তারপর যে কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেবেন, কোম্পানির ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিতে হবে। এরপরে আপনার আসবে যে আপনার যে ইন্ডাস্ট্রিটা, কী ধরনের ইন্ডাস্ট্রি, কোম্পানি যে কোম্পানিটা খুলছেন সেটা কী ধরনের ইন্ডাস্ট্রি, সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপরে কোম্পানির সাইজ, আপনি কতজন এমপ্লয়ি কাজ করেন সেটা সিলেক্ট করতে হবে। এরপরে কোম্পানির টাইপ, কোম্পানির টাইপ কীরকম সেটা আপনাকে লিখতে হবে। তারপর কী করবেন, এখানে লোগো দেবেন, আপনার কোম্পানির লোগোটা দিবেন। তারপর আপনার কোম্পানির ট্যাগলাইনটা রয়েছে, ট্যাগলাইনটা দিয়ে এখানে আই ভেরিফাই দেয়, সব কিছু ঠিক আছে করে আপনি কন্টিনিউ বা ক্রিয়েট করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। একদম সিম্পল। এটার উপর অনেক কাজ পাওয়া যায় লিঙ্কডিনে, সরি ফাইবারে অনেক কাজ, কোম্পানির পেজের উপরে অনেক কাজ পাওয়া যায়, অনেক ক্লায়েন্টও আছে, হ্যাঁ। আপনি যদি কিছু থেকে আপনি সার্ভিস করতে হবে। আমি আরেকবার এক্সপ্লেন করি, আমরা কই যাবো, আমরা হোম পেজে থাকা অবস্থায় এখানে যাবো, ওয়ার্ক, তোমাকে ক্লিক করে নিচের দিকে আসবো, এসে ক্রিয়েট নিউ পেজ, তারপরে
স্মল বিজনেস, আমাদের বিজনেস টাইপ সেটা সিলেক্ট করবো, করার পরে নাম, কোম্পানি ইউআরএল, বিজনেস ওয়েবসাইট, তারপরে ইন্ডাস্ট্রি টাইপ, কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ, কী ধরনের কোম্পানিটা, তারপর হচ্ছে প্রোফাইল জন্য ফটো আপলোড করবেন, লোগো আপলোড করবেন, কোম্পানির লোগোটা আপলোড করবেন, তারপর ট্যাগলাইন দেবেন, একটা ট্যাগলাইন দিয়ে ভেরিফাই দ্যাট দিয়ে আপনার পেজটা খুলে ফেলবেন। তো দেখেন আমাদের একটা পেজ অলরেডি খোলা রয়েছে, সেই পেজটা দেখেন আমাদের পেজটা দেখেন। খোলার পরে আপনি এই আমার ড্যাশবোর্ড পাবেন, যখন খুলবেন খোলার পরে এই আমার ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। যে ওটা ড্যাশবোর্ড আপনার চলে আসবে। দেখেন আমরা এখানে সুন্দরভাবে আমাদের ট্যাগলাইন দিয়েছি, মার্কেটিং অ্যাডভার্টাইজিং এজেন্সি রংপুর সদর, তারপরে মাইটি ডিজিটাল এজেন্সি। এখানে আমরা এডিট পেজে ক্লিক করি, ক্লিক করে দেখেন আমি এখানে কী করেছি, পেজ ইনফো তো প্রথমে দেওয়া থাকবে, পেজ ইনফোতে আপনি কোম্পানির নাম চাই এডিট করতে পারবেন, ট্যাগলাইনটা এডিট করতে পারবেন। তারপর বাটনে গিয়ে আপনি কোন বাটন ইউজ করবেন, আমি বাটন ইউজ করছি হচ্ছে ওয়েবসাইট ভিজিটের বাটন, যেমন ওয়েবসাইটে চাইলে আপনি ভিজিট করতে পারবেন, ভিজিট ওয়েবসাইট বাটন এইভাবে কাজ করবে। এই জন্য আমরা বাটন নিয়েছি ভিজিট ওয়েবসাইট এবং আমাদের লিঙ্ক দেওয়া আছে। এরপর হচ্ছে ওভারভিউ, আমার কোম্পানির যে ওভারভিউটা রয়েছে সেই ওভারভিউটা আমি লিখেছি। এরপর কোম্পানি ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল দিয়েছি, সাইজ দিয়েছি, ঠিক আছে। বাকি যে ইনফরমেশনগুলো এখানে সব দেওয়া আছে, প্রাইভেটলি হেল্প, ফোন নাম্বার, ফাউন্ডেড ডেট, কি সার্ভিস দেয়, স্পেশাল অ্যাপ এবং কিছু বিষয় দেয়, আপ টু ডিস্ট্রিবিউশন দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন, ভিডিও অ্যানিমেশন, মার্কেটিং এজেন্সি, অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের কিওয়ার্ড সার্চ করলে আমাদের এখানে পাই, এই ধরনের আমরা এডিট দিয়েছি। এরপর লোকেশনে এসে কী করেছি, আমার যে লোকেশন সেই লোকেশনটা এখানে দিয়েছি, যদি আমাদের লোকেশনটা চেঞ্জ হয়েছে আমরা আপডেট করা হয়নি, আমরা আপডেট করে দিচ্ছি লোকেশনটা, এখানে আমাদের অ্যাড্রেসটা আছে। এরপর হচ্ছে কমিউনিটি সে দেখেন হ্যাশট্যাগ, আপনি কী ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে চাচ্ছেন। আমাদের এই হ্যাশট্যাগুলো নিয়েছি, যে ডিজিটাল হ্যাশট্যাগ ইউজ করবো আমরা, ডিজিটাল এজেন্সি হ্যাশট্যাগ ইউজ করবো, আর হচ্ছে মার্কেটিং এজেন্সি, এই ধরনের হ্যাশট্যাগুলো আমাদের কোম্পানি যেন চলে আসে, 3টা হ্যাশট্যাগ অ্যাড করা যায়। তারপর হচ্ছে ফিচার্ড গ্রুপ, আমাদের গ্রুপ আছে কিনা, আমরা কোনো গ্রুপ করিনি, গ্রুপ করলে আমরা চাইলে গ্রুপ থেকে অ্যাড করতে পারবো। আর ম্যানেজ ল্যাঙ্গুয়েজ থেকে আমার কাজ কি, ম্যানেজ ল্যাঙ্গুয়েজের কাজটা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যাড করতে চাই সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে অ্যাড করতে পারবো, আমার অন্য ল্যাঙ্গুয়েজে আমার নাম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আমার ট্যাগলাইনগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ভাই সবাই? ব্যাপারগুলো কি সবাই বুঝতে পেরেছেন? ব্যাপারগুলো বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। তো এইটুকু হচ্ছে একটা পেজের কাজ, একটা পেজ কিন্তু সুন্দর হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। এরপরে আছে পোস্ট, এখানে আমরা কটা পোস্ট করেছি, এখানে আমাদের নতুন এমপ্লয়ি ছিল সে জয়েন করছে, তার এখানে আমরা আপডেট করেছি, পোস্ট আছে। এখানে কন্টেন্ট থেকে আপনি এখান থেকে কন্টেন্ট প্ল্যানিং করতে পারবেন, এখান থেকে প্ল্যানিং করতে পারবেন, যেমন অন্য যারা আছে তারা কী ধরনের কন্টেন্ট দিচ্ছে সেটা দেখতে পারবেন, দেখে সেই কন্টেন্টগুলো আপনি শেয়ার করতে পারবেন। এখন একটা দুটো কন্টেন্টগুলো প্ল্যানিং হচ্ছে এখানে, অ্যানালাইসিস থেকে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে ভিজিটর কীরকম আসে আপনার এখানে। এখানে আমার 26% ভিজিটর বাড়ছে, 11টা ভিজিটর আসছে, 3টা বাটন ক্লিক করছে আমার ইয়েতে। হ্যাঁ, তারপরে এটা কবে হয়েছে, 1 সেপ্টেম্বর 1 দিনের মধ্যে হয়েছে, আর 5 থেকে 7-এর মধ্যে হয়েছে। টপ জব ফাংশন বিজনেস ডেভেলপমেন্টে 1 থেকে 1 ভিজিটর রয়েছে। তারপরে আপনি থেকে অ্যানালাইজ করতে পারবেন, আপডেট, আপনি যখন আপডেট করলে সে আপডেট করতে পারবেন, আপডেট হাইলাইটস কোনো আমরা পোস্ট করিনি, কোনো আপডেট এখানে নেই। তারপর রয়েছে হলো আপনার ফলোয়ার্স, আমাদের 14 জন ফলোয়ার রয়েছে এই মুহূর্তে। ফলোয়ার মেট্রিক এখানে দেখাচ্ছে এই মাসে আমার ফলোয়ার আমাদের গ্রো হয়নি, যারা যারা আমাদের পেজ ফলো করে তাদের এখানে লিস্ট দেওয়া আছে। এখানে আমাদের কম্পিটিটর, আমাদের যারা কম্পিটিটর আছে তাদের কোম্পানি থেকে লাইক পেতে পাওয়া যায়, এখানে একটা রিপোর্ট দিচ্ছি, এরা এঙ্গেজমেন্ট পর্যন্ত দেখাচ্ছে। অ্যাক্টিভিটিতে গেলে তো আপনি এখানে যেটা পাবেন, অ্যাক্টিভিটিস গেলে আপনি কী করছেন না করছেন সেগুলো দেখাবে। আমাদের কোনো অ্যাক্টিভিটি বর্তমান নাই, লাস্ট 1-2 বছর আমরা কাজ করে নিই আমাদের ডিজিটাল অফিসিয়াল কোম্পানি পেজ থেকে। এখানে অ্যাক্টিভিটি শো করতে হবে। তো এইভাবে আপনি একটা সহজেই পেজ খুলতে পারবেন। পেজ খোলার পরে এখানে পোস্ট অপশন পাবেন, স্টার্টে পোস্টে গিয়ে আপনি আপনার পোস্ট করতে পারবেন, আপনার কোম্পানির বিষয়ে যে কোনো বিষয়ে পোস্ট করতে পারবেন। তারপরে আপনি পোল, হেল্প অফার, শেয়ার প্রোফাইল যেগুলো করতে পারবেন। যেমন ধরুন আমার একটা জব আছে, আমার কোম্পানিতে জব এসে পোস্ট করে শেয়ার করতে
তুমি হায়ার এন্ড ডিজাইনটা করছো? ইউর হায়ার এন্ড ডিজাইনটা করছো? ইউনিভার্সিটি হায়ার এন্ড ডিজাইনটা করছো? হায়ার ডিজাইনটা করো, পোস্টে অ্যাড করে দাও। তো মারাত্মক সমস্যা ইলেকশনটায়, কপিও হয় না ভাই, মার্ক হয়েছে। আরে ভাই এত স্লো। আমি পোস্টটা করে বললাম, এখানে পোস্টটা করবো আমি। এটা হয়নি। ভাই আরে ভাই আরে, তুই একটা হ্যাশট্যাগ করলাম। হায়ারিং এক্সাম, আরে ক্রোম একদিকে ফেসবুক ছিল, একদিকে ক্রোম ছিল, স্লোতে স্লোতে কোন সময় নেটটা স্লো হয়ে যাচ্ছে। We are hiring. Okay. Photo. সেগুলো তো সিপ লাগিয়ে গেছে, স্যার। হ্যাঁ, ইম্পোস্টার।
পোস্ট করে দিলাম। তাহলে এখন আমরা জব পোস্ট করতে পারতাম, জব পোস্ট করার সমস্যাটা হচ্ছে জব পোস্ট করতে গেলে লিঙ্কডিন প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগে, তো আমরা প্রিমিয়াম করতে যাচ্ছি না, যার কারণে আমি কী করলাম, আমি এখান থেকে নর্মালি এভাবে করে পোস্ট করে দিলাম। তো যদি লিঙ্কডিন থেকে কেউ দেখে আমাদের যারা পেজটা ফলো করতে যাবে, আমার নোটিফিকেশন চলে যাবে এবং সে আমার এখানে আপলোড। আর কোম্পানি পেজে কী করা হয়, কোম্পানি পেজে কোম্পানির যে অন্তর্গত বিষয়গুলো হয় সেই বিষয়গুলো শেয়ার করা, যেমন ইয়ারলি রেভিনিউ কত, কোম্পানির গ্রোথ অ্যামাউন্ট কি, কতগুলো কাজ করছে, কোম্পানি কোভিড-19 নিয়ে কীরকম সচেতন, সব এই যে কোম্পানির যে অভ্যন্তরীণ বিষয়গুলো থাকে তারা এই কোম্পানির পেজে সেই বিষয়গুলো শেয়ার করে, কোম্পানির অভ্যন্তরীণ বিষয়গুলো লিঙ্কডিন কোম্পানির পেজে তারা শেয়ার করে থাকে। বুঝতে পেরেছেন? জি এখানে অ্যাডমিন টুল রয়েছে, অ্যাডমিন টুলে গিয়ে আপনি ইনভাইট কানেকশনটাকে ইনভাইট করতে পারবেন, স্পন্সর অ্যান্ড আপডেট মানে আপনার আপডেট সংখ্যাকে ইয়ে করতে পারবেন, বুস্ট করতে পারবেন, পোস্টে ফ্রি জব, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ইভেন্ট, ক্রিয়েট এ শোকেস পেজ, তারপর হচ্ছে ম্যানেজ অ্যাডমিন, এডিট করে কী করে ডিঅ্যাক্টিভ পেজ, এই কাজগুলো আপনার অ্যাডমিন টুল করতে পারবেন, এগুলো অ্যাডমিনের জন্য অ্যাভেলেবল থাকবে, এগুলো আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এটা একদমই সিম্পল খোলা, হ্যাঁ। আর এই কোম্পানি পেজগুলো ডে বাই ডে যখন গ্রো হয় তখন কিন্তু খুব একটা ভালো অবস্থানে চলে যায় আপনার বিজনেসের জন্য, বিজনেসকে একটা ভালো অবস্থায় নিয়ে যায় কোম্পানি পেজগুলো। সেই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আবার এই কোম্পানি পেজে একটা গিগ করবেন, যেভাবে কোম্পানির কাছে দেখালাম খুবই সহজ, আপনার যে কোনো কোম্পানি পেজ করতে পারেন, বাড়িতে একটা পেজ করে ট্রাই করে পারেন না কিনে করতে, এবার একটা পেজ খুলে কাইন্ডলি জানাবেন ওকে, হ্যাঁ। সবাই এটা করে বাড়িতে এখন কোম্পানি পেজ খুলবেন, খুলে আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ হচ্ছে লিঙ্কডিন থেকে আমরা কাজ করতে হবে, হচ্ছে লিঙ্কডিন লিড জেনারেশন। লিঙ্কডিন অনেক কাজ আছে, বুঝছেন, এখানে অনেক কাজ আছে, তো সেই কাজগুলো আমরা শিখতে গেলে আমরা আরও এসিবিটি ছিল শেখা হবে না, হ্যাঁ। তা আমরা এসিবিটি সব শেষ করে লিঙ্কডিনের আর প্রফেশনাল বিষয়গুলো আমরা শিখবো। লিঙ্কডিন থেকে আপনি চাইলে যে কোনো ব্যক্তি ইমেল কালেক্ট করতে পারেন, তো ইমেল কালেক্ট করার ক্ষেত্রে যদি তার ইমেলটা পাবলিক ইমেল থাকে তাহলে আপনি অবশ্যই কালেক্ট করতে পারবেন, আর না থাকলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন টুল বা এক্সটেনশন ইউজ করতে হয়, এই ধরনের অনেকগুলো এক্সটেনশন রয়েছে, সেগুলো আপনি ইউজ করে এটা কাজ করতে পারবেন। তো এই বিষয়টা আমি লিড জেনারেশন ক্লাসে শেখাতে যাচ্ছি আপনাদেরকে, যে লিঙ্কডিনে কীভাবে লিড জেনারেট করতে হয়, সেখানে লিড জেনারেশন ক্লাসে শেখাবো। তো আজকে যে টপিকটা ছিল সেটা একদম সিম্পল হচ্ছিল যে আমরা লিঙ্কডিনে প্রোফাইল খুললাম, সেটাকে করলাম, আর একটা বিষয় আমরা শিখলাম যে কীভাবে আমরা লিঙ্কডিনে কোম্পানি পেজ করতে পারি, সেটা আমরা দেখলাম। আর আমরা আমাদের প্রোফাইল থেকে আমাদের কানেকশন দেখতে পারবো, প্রোফাইলে যাই কানেকশন, আমরা আমাদের কানেকশন দেখতে পারবো। আর আমরা চাইলে এই কানেকশনগুলো থেকে আমরা আমাদের মেল বের করতে পারবো। কে মেল বের করবো দেখেন, নামে যাবেন, তারপর কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবো, যারা আপনার কানেকশন তাদের ওখানে পেয়ে যাবে, তাদের নাম সরি লিঙ্ক দেখাচ্ছে, এখানে তার কানেকশন দেখাচ্ছে, এখান থেকে মোরতে সেলাস পিরিয়ড থাকতে পারে সেটা দেখেন। যদি কেউ হাইড করে ইমেলটা আপনি নর্মালি পাবেন না, স্যার ইমেলটা সে হাইড করেছে, এটা শো হচ্ছে না, আরেকজনের দেখি আচ্ছা পাই। এর কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে, ইমেল সে কী করে, সে কোথায় থাকে না থাকে, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, আমাদের ক্লায়েন্ট দরকার, তো আমরা কী করবো, আমরা বিভিন্ন কোম্পানির সিইও সার্চ দেবো, যেমন সিইও সে লিখে সার্চ করেন, আপনি সার্চ করার পরে আপনি যদি ফিল্টারিং করে নেন, লোকেশন দেন বাংলাদেশ, লোকেশন দেন বাংলাদেশ দিয়ে অ্যাপ্লাই। বাংলাদেশের মোটামুটি 47,000 সিইওর ইনফরমেশন আমাকে দিচ্ছে, যেমন ইয়াসে আজমান হচ্ছে আপনার ইয়াস সিইও, কী বলে গ্রামীণ ফোন লিমিটেডের সিইও, আসিফ রহমান। এই যে দেখেন, এদের সাথে আপনি কানেকশন দেখেন, এদের কী অবস্থা, কী কোয়ালিটি আছে যে দেখেন, চেক করেন কন্ট্যাক্ট ইনফো আছে কিনা, দেখেন সে কন্ট্যাক্ট ইনফো দেয় না, জাস্ট টুইটারটা শেয়ার করছে না, টুইটারটা একটা ফ্যাক্ট না। এর বলতে আপনার আইডিয়া নেন, দেখেন এই ওর প্রোফাইলটা কীভাবে এসছে, এটা কী ধরনের পোস্ট রেগুলার করে তার লিঙ্কডিন থেকে, কাজ করেছে যাই হোক। এর সাথে আপনার যদি কানেক্ট হয়ে যান, যদি আপনাদের ফ্রেন্ড লিস্টে কানেক্ট হয়ে যায়, যখন আপনার সাথে ফ্রেন্ড লিস্টে কানেক্ট হয়ে যাবেন তখন আপনি এর কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবেন। এখানে কন্ট্যাক্ট ইনফো ক্লিক করে তার
ইমেল, তার ডাটা দেখতে পারবেন। তো এইভাবে যদি আপনি, যেহেতু আপনার গোল হচ্ছে আপনাকে মার্কেটিং সার্ভিস সেল করবেন, এইভাবে যদি আপনি সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ বলেন বা ইউএস বলেন, এই ধরনের যারা বিভিন্ন কোম্পানির সিইও রয়েছে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনার ডে বাই ডে কানেকশনটা যদি ভালো হয়ে যায়, তাহলে এরা আপনার যদি কানেকশন চলে আসে, তাহলে এবং আপনি যদি ভালো ভালো পোস্ট এগুলো করেন এবং এদের নজরে যদি ভিডিওটা আসে, অথবা আপনি এই মেসেজ ইউজ করে যদি প্রাইভেট মেসেজ পাঠান, হ্যাঁ, এখানে পাঠাতে আমাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে, ইনমেইল প্রিমিয়াম ভার্সন ইউজ করে আমি একটা মেল করি, বা আমি কানেক্ট হলে তাকে মেল করতে হবে, কিন্তু কানেকশন নাই, এই জন্য আমাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আর যদি কানেক্ট হয়ে যায় তাকে আমি মেসেজ করতে পারবো, মেসেজ করে তাকে যদি বিভিন্ন আমার মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং কনসেপ্ট তার সাথে আমি শেয়ার করি, তাহলে সেই ব্যক্তিটাকে আমার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই বলেন? ধরেন এই হচ্ছে গ্রামীণ ফোনের সিইও। এখন আপনি গ্রামীণ ফোন লিমিটেডে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে, সেটা আপনি ক্র্যাক করেন যে তারা বর্তমানে কীভাবে ডিজিটাল মার্কেটিং করতেছে। ক্র্যাক করার পর আপনি একটা বেটার সলিউশনে ওদের থেকে একটা ভালো সলিউশন তাকে দেন, দিয়ে অফার করেন যে আপনি যে দামে করতেছেন তার থেকে অর্থের দামে করে দেবো, এবং এই কাজটা করবো, তার জন্য এত টাকা নিব। অর্থাৎ দামে বাদ দেন, আপনি যে কাজটা আপনি কী কাজ করবেন, আপনার ব্র্যান্ডকে আরও হাই লেভেলে নিয়ে যাবো এবং আপনার প্রচারণা আরও ভালোভাবে চলবে, বিনিময়ে এত টাকা নিব। তাহলে সেই ব্যক্তিটা আপনার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিনা? থাকবে। তো যারা এখানে আছে এরা প্রত্যেকটা লোক একটা করে ক্লায়েন্ট, এরাই কিন্তু ফাইবারে অর্ডার করে আপনাকে, ঠিক আছে? তার সিইও, ম্যানেজিং ডিরেক্টর, এই যে ভালো ভালো লেভেলের লোকদের সাথে আপনারা কী করবেন, একটা ভালো কমিউনিকেশন করবেন। ভালো কমিউনিকেশন যে করতে পারেন আপনি, তাহলে আপনার একটা আপনার নিজের পোস্টগুলোকে ভালো ভালো পোস্ট হতে হবে, ব্র্যান্ড যেন কোয়ালিটি যেন ভালো ভালো পোস্ট করে লিঙ্কটাকে সুন্দর করে সাজাবেন, ভালো ভালো পোস্ট করে যখন আপনার এটাকে গ্রো করতে পারবেন, তখন আপনার ভালো ফিডব্যাক আপনি পাবেন এখান থেকে, ঠিক আছে? এইভাবে এই ধরনের ব্যক্তির সাথে কানেকশন তৈরি করবেন। যত আপনার কানেকশন বেশি হবে, তত আপনার ইঞ্জিনের ফিচারগুলো আপনার উন্নত হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে আর ধরেন আপনি যদি এই সিওদের সাথে কানেক্ট হয়, বাংলাদেশে বা ওয়ার্ল্ডের সব সিওকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, তাদের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে, তাহলে এই সিওগুলোর ইমেল আপনি পাবেন কিনা বলেন? আমি যেভাবে একজন ইমেল দেখলাম যে ফ্রেন্ড হলে তার ইমেলটা পাওয়া যায়, একটা ইমেল দেখেছিলেন যে সে ফ্রেন্ড আছে, তারা একটা পাবলিক করে তার ইমেলটা পেয়ে গেছে, নাম্বার পেয়ে গেছে। তো আপনি তারা এই নাম্বারগুলো কালেক্ট করে লিড জেনারেশনও করতে পারবেন, মানুষকে দিতে পারবেন। আমি কি বলতে পেরেছি ভাই? তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কানেকশনটা বাড়াবেন, আর একটা গিক তুলবেন কোম্পানি পেজের উপরে, হ্যাঁ? আচ্ছা, এরপর আমরা যে চাচ্ছি যে একটু এসইও নিয়ে আলোচনা করতে করে আজকে ক্লাসটা শেষ করেছি, বেশি বাংলাদেশে আজকে ক্লাসটা করতে আছে। আপনাদের কি এসইও সম্বন্ধে আইডিয়া আছে? মানে আমাকে তো লিঙ্কডিনে কিছু কাজ বাকি রাখা, যেমন লিঙ্কডিনে নিয়ে যেমন সেলস ম্যানেজার, বিটুবি লিড থেকে কালেক্ট করতে হয়, এই জন্য আলাদা ক্লাস করাতে হবে, এই ক্লাস থেকে ওটা হবে না আর কি, হ্যাঁ? তো আমি ওটা দেখাই দেবো যে কীভাবে বিটুবি লিঙ্কডিন থেকে করতে হবে, যেগুলো লাস্টের দিয়ে একটা লিঙ্কডিনের উপর ক্লাস দেবো। তো আমরা এসইওটা শেষ করে আসি, এসে শেষ করে এসে আমরা এগুলো যেগুলো আমাদের বাকি থাকলে সেই কাজগুলো আমরা করবো, শিখবো, হ্যাঁ? লিঙ্কডিনে কি ব্যাড দিতে হয়, তো ভাইয়া কি ব্যাড দিতে হয় সেগুলো আমরা শিখবো, টুইটারে অ্যাড, ইনস্টাগ্রামে ভাইয়া জি বল। লিঙ্কডিনের থেকে মানে কোনো গিগ তোলা যাবে? হ্যাঁ অবশ্যই, লিঙ্কডিনে গিগ, আমি তো বললাম লিঙ্কডিন কোম্পানি পেজে গিগ করবে, এটা খুবই পপুলার। লিঙ্কডিন কোম্পানি পেজ, কাজ কি গিগে কি দিব আর কি? কাজ যে আই উইল ক্রিয়েট ইউর লিঙ্কডিন কোম্পানি পেজ। আমি যখন ফাইবারে যান, ফাইবারে গিয়ে থাকবেন, বুঝছো? ভাইয়া প্রাইসটা কিরকম উল্লেখ করব? এই দেখলেন বুঝতে পারবেন। আপনার কম্পিউটারটা যেরকম প্রাইস আছে আপনি সেরকম প্রাইস দেবেন, মানে $5 দেবেন, শুরুতে $5। আবার সব বিগিনার না, সবাই $5 দেবেন। লিঙ্কডিন বিজনেস পেজ, কোম্পানি পেজ, দুটোই একই জিনিস। দেখেন 37,000 কি আছে, 37,000 প্রত্যেকের অর্ডার আছে। আচ্ছা, প্রত্যেকের অর্ডার ভাই এছাড়া আমরা বাংলাদেশের ছিলাম না, হ্যাঁ কি কাজ করে, আর সেটা আমার অপটিমাইজার ফেসবুক বিজনেস $80 নেয়, মানে কিচ্ছু করে না, ফেসবুক পেজ করে আমার যে সেটা পুরো অপটিমাইজ করে সেটাই করে $80 চার্জ। আর সেটা হবে লিঙ্কডিন বিজনেস পেজ, আমার যে লিঙ্কডিন বিজনেস পেজ করে ওই সেটা করে, তার নাম $70। আর সেটা হবে ইনস্টাগ্রাম বিজনেস পেজ, আমরা যে ইনস্টাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট করি সেটাই করে, এটা হলো ইনস্টাগ্রাম বিজনেস পেজ। এরপর দেখেন টুইটার বিজনেস পেজ, টুইটারে বিজনেস অ্যাকাউন্ট করে তাকে আবার টুইটার বিজনেস পেজ। তারপর বলছে মেলন, আর ডিজাইন মডার্ন লোগো, একটা লোগো বানাই দেবে, তার দাম হচ্ছে $345। আর ডিজাইনের মডার্ন ওয়েবসাইট দাম হচ্ছে $395। দেখেন হ্যালডু ফেসবুক
অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে $4। তারপরে এখানে তো বেশি বেশি দিয়ে দিছে না ভাইয়া? হিউজ দাম দিয়েছে, এগুলো কোনো দাম নাই, এত দাম নাই কাজের জন্য বলেন তো। আপনি আপনি তারপর তো কাজ তো হয়েছে ভাইয়া। এখন দেখেন এই কেন কাজ পাচ্ছে না, এই যে সেলটা দেখেন, এই যে সেলটা হচ্ছে ভাই, এই সেলের উপর কাজ পাচ্ছে। একটু হাজারটা টপ রেটের ব্যাচ আছে, ব্যাচটা আছে টপ রেটের ব্যাচ। জি ভাই। এই টপ রেটের ব্যাচটা তাকে এত টাকা দিচ্ছে, বুঝতে পারছেন ভাই? জি ভাই। আমি লেভেল 2 ব্যাচ দিয়ে মোটামুটি এই রাউন্ড রেট লাগাতে পারবো। এই কথা আছে, 80 দিয়েছে, আমি 70 দিতে শুরু করেছি। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু আমাদের এখানে প্রাইস অনেকগুলো হাই, $100 $100 শুরু। হ্যাঁ, তো আমি টপ রেট হয়ে যাবো, কারণ আমারও প্রাইস হাই হয়ে যাবে। কিন্তু যদি এখন বিচার বিগে না, তাহলে তাকে কিন্তু অবশ্যই প্রাইসটা লো রাখতে হবে। ক্লিয়ার? সেটআপ অপটিমাইজ ফেসবুক বিজনেস $80 দিয়ে দিছে ভাইয়া, তাও কাজ পাইছে 154টা। সেজন্য রিভিউ আরো বেশি কাজ করছে, ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখেন, একবার ভাইবা দেখেন যে কি কাজ হয়, কি ওপেন করেন দেখেন, আপনি যা জানেন ইনি যা জানেন, মানে $5 জানেন, আর ক্লায়েন্টগুলো মারাত্মক ক্লায়েন্ট, বুঝছেন? কেন যে এত বোকামি করে কেনে আপনি মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন কি বলেন তো, সব সেট আপ, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, এই যে দেখেন কি হচ্ছে, বেসিক দিবে কি, পেজ ক্রিয়েশন, বেসিক সেট আপ, সেটিং, বিজনেস ডিটেল, অনলি প্রোফাইল পিকচার। এই লেখাতে আপনি আপনি বলেন তাহলে $8 কাজ, আপনি বলেন। ভাই টপ রেট ভাইয়া। এটা $5 কাজ ভাই, এই কাজ জন্য আমরা ভাই $5 পাই না, আর উনি $80 দিলে। ভাবেন, একবার ভাবেন একটা লোক মানে একটা পেজ খুলবে $80, বাংলাদেশে তো ব্যক্তিরা কত আপনারা কইবেন মাথা দিকে চাপ না, বাংলাদেশে তো গ্রামীণ ফোন $80 পেজ ভাই যারা এদের দিয়ে কাজ করায় এদেরই মাথা ঠিক নাই। না, আসলে ওরা জানে না যে ইউএসএ লোক, ওদের কোনো আইডিয়াই নেই ফেসবুক পেজ খুলতে হবে খোলাচ্ছে, কি করে জানেই না কি করতে হচ্ছে, বুঝতে পারছেন? এরা মেবি রেটিং দেখে মানে কাজ ভাই দেয়। লাস্টে হ্যাঁ। দিয়ে মেবি ইচ্ছা করে দাম বাড়ায় রাখছে যাতে কেউ অর্ডার না তো মেবি একই দিন এতগুলা কেন দিবে তো দাম বেশি দিয়ে ভাই কাজ করে ভাই, কাজ করে ভাই, এ চিজ মাল ভাই। আমি আগে দেখেছি তো অতিরিক্ত দাম নেয়, অতিরিক্ত দাম এবার সেলও হয়, বুঝছেন? ভাই লাস্ট ডেলিভারি কবে দিচ্ছি দেখি নিচে ভাই, লাস্ট ডেলিভারি কবে দিচ্ছি দেখা যাবে ভাইয়া। 3 ডে থাকা আইটেমটা পাকিস্তানি তো হ্যাঁ, 3 দিন আগে। পাকিস্তানি 3 দিন আগে ডেলিভারি দিচ্ছি ভাই ভাই এত রেট দিয়ে টপ রেটেড হলো। আচ্ছা জি। ভাই টপ রেট হয়েই পরে মনে হয় দাম বাড়াইছে ভাই। আমার বন্ধু একটা অর্ডার পেয়েছে, বন্ধু দিতে জানেই না, হায় আল্লাহ, কি একটা কি কারণে বুঝতে পারে, বন্ধু আমার কি অর্ডার পেয়েছে, বন্ধু জানেই না, বুঝছেন? আমি দেখলাম অর্ডার পাইছে, ভাবা যায় বিষয়। দেখেন প্রতিদিন ক্লাস নিয়ে অ্যাকাউন্ট থেকে প্রোফাইল তৈরি করা আছে, প্রতিজনের অর্ডার নিউজটা দিয়ে আসি। জানতে দাও অর্ডার দিতে দিতে। The CSTZ. Oh my god. How is it? Yeah, how looks it? How looks it? The CSTZ 5 today on. Three rank was it? Rank was it? Matter da. দেখবো পজিটিভ অর্ডার করছে না, ভালো অর্ডার করছে। কি বাংলাদেশের সাম কমার্স ইউনাইটেড স্টেট। যা কংগ্রাচুলেশন, অর্ডার হয়ে গেছে। দেখছেন এই যে অ্যাকাউন্টটা, আমরা এই অ্যাকাউন্টটা খুলছি ভাই স্টুডেন্টকে দেখানোর জন্য, বুঝছেন? স্টুডেন্টকে দেখাতে দেখাতে অর্ডার আমার অ্যাকাউন্ট খোলা, এই অ্যাকাউন্টে ইনস্টা আপনাদেরকে প্রতিদিন এই অ্যাকাউন্টে দেখাই, আমি এটা আপনাদেরকে দেখাই। ও যখন ক্লাস নেয় ও স্টুডেন্টকে দেখায়, আমি যখন ক্লাস নেই আমি আমার স্টুডেন্টকে দেখাই। এই জন্য আমার একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, এটা একদম নিম একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট। আমরা কাজ পাই, আপনারা পান না কেন বলেন তো? আমরা কিচ্ছু করি না তো ভাই, আমরা জাস্ট ওই গিকটা তোলার সময় খুব সুন্দরভাবে গিকটা তুলি। জানতে দাও হ্যাঁ জানতে দাও। জি বলেন। এখন যখন আছেন ফাইবারে, যখন আছেন চ্যাট বক্সে আমার লিংকটা আছে, আমার 4টা কি গেছে, 4টা কি যদি দেখে দেন একটু। আমরা অর্ডার চেকও করি না, আপনার দেখাতে দেখাতে অর্ডার দেখলাম যে অর্ডার আসছে একটা। চিন্তা করে দেখেন, যদি এইগুলোতে অর্ডার আসে তাহলে আপনার তো আসবে না কেন বলেন ভাই? যে কালারটা দেখেন, এই যে কালারটা, এটা ইউলো মারেন, অন্য কালার মারেন, এটা যে বোঝা যাচ্ছে না, এই যে ইনস্টাগ্রাম বোঝা যাচ্ছে না, হ্যাশট্যাগ বোঝা যাচ্ছে, রিসার্চটা মানে ফুটতেছে না, হোয়াইটটা ফুটতেছে। হ্যাঁ,
বাকি সব ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। জয়ন্তদা ফান নিচেটা পেজ আছে ওইটা দেখেন। ফেসবুক পেজে, জি ফান পেজ ফেসবুক পেজে যে একটা, ফ্যান পেজ, জি ফ্যান পেজ। এই একই জিনিস, বিজনেস পেজকে ফ্যান পেজ বলা। যদি কোনো আপনার আর্টিস্টের নামে খোলা একটা ফ্যান, আর্টিস্টটা ফ্যান না, ফ্যান পেজ। তোমার আছে কমপ্লিট করে ভাইয়া বলেন। আচ্ছা লেখাটা জি ভাই। জয়ন্ত দা লেখাটা কি ইয়েলো কালার দিলে কোনো সমস্যা হবে? ভালো ফেসবুক ক্লাস পেজ করতে লেখা ইয়েলো কালার দিলে আমার রাতের ক্লাস আছে, রাতে ঘুমের ক্লাস আছে, রাতের ক্লাস আছে। জি হ্যাঁ 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 জি জি জি। আকিল ভাই সব ঠিক আছে। এই ইয়ার স্পেস হয়ে গেছে, এই ইয়ার সিকুয়েনিয়ান। আর এই ইয়ার দেখেন, এই জায়গাটা স্পেস আচ্ছা ওইটা সমস্যা হয়েছে, স্পেসিফিং সমস্যা হচ্ছে। আমি যে স্পেসিফিং সমস্যা হচ্ছে, স্পেসিংগুলো ঠিক করবে না। অডিয়েন্স যে পড়বে সে যেন পড়ার সময় আসে আর কি ইজিলি পড়তে পারে, ভালো মনে হয়। হ্যাঁ লাস্টের একবার 4 নম্বর কিকটা একটু দেখবেন দাদা। 4 নম্বর কিকটা গত রাত্রে তোলা। 4 নম্বর কিকটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে কিকটা তোলার পরই ইয়ে হচ্ছে, ফার্স্ট পেজে মানে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করছে। ফোনের পর ফোন আসছে, মা ফোন দিচ্ছে। হ্যাঁ মা ক হ্যাঁ এটা ক্লাস নেই। হ্যাঁ হ্যাঁ ক্লাস নেই। হ্যাঁ হ্যাঁ ক্লাস নেই। না আমি তোমার বাইরে গেছিলাম, তখন বার্গার খেয়েছি একটা, তারপরে ফলমূল আছে। বাইরে গেছিলাম, বার্গার খেয়েছি একটা, তারপর তখন আমি ফলমূল খাইছি, ফলমূল কিনে নিয়েছিলাম, রাতে খাবো, ক্লাস শেষে খাবো। ঠিক আছে। ডিজাইন রেসপন্স ইমেল টেমপ্লেট, এটা ফার্স্ট পেজ চলে আসছে না ভাই? এইটা এই লাস্টের দুটোই, মানে ওই আই উইল সেন্ড ইউ টার্গেটেড ইমেল যেটা আর ওইটা, ওই দুটোই মানে ফার্স্ট পেজে আসছে। এই যে মিসিং গুলো ঠিক করা এডিট করে না, যেটা ফার্স্ট পেজে চলে আসছে এডিট করবে, নর্মালি রাখেন, এডিট করার দরকার নাই। ঠিক আছে, এটা নর্মালি রাখেন, যেটা ফার্স্ট পেজে আসছে, তাদের ফার্স্ট পেজে এডিট করেন। হ্যাঁ এডিট করে নেন, ঠিক করেন, ফাইন।
15 ঠিক আছে 40 ওইটা আবার ওইটা ওইটা ওই যে আপডেট এসইও যেটা আছে না ওইটা শুধু দিয়েছিলাম ওই যে ইমেল টেমপ্লেট আর নিউজলেটার ওই শুধু ওই লিঙ্কটা রাখছি শুধু এর জন্য ফার্স্ট পেজে আসে প্রথমে ফার্স্ট পেজে আসেনি আচ্ছা, ইমেল টেমপ্লেট আর নিউজলেটার শুধু ওইটাই রাখছি এসইও ওই আপডেট এসইও থেকে ঠিক আছে। তাহলে দেখেন র্যাঙ্কে চলে আসছে। তাহলে আপনি একটা কাজ করেন, এটাতে দুই একটা রিভিউ নিয়ে নেন, একটা অর্ডার নিয়ে নেন, ঠিক আছে? দেখবেন যে এটা দুই একটা অর্ডার পেয়ে যাবে। আপনি দেখছেন টেমপ্লেটে গিকগুলো অর্ডার করলাম আসে অনেক অর্ডার না, টেমপ্লেটে কি অনেক জি, জি। অর্ডার আছে। জি জি ভাই রিভিউটা কিভাবে নিব? রিভিউ নিলে কি হবে দেখেন, আমার যেমন অনেকগুলো ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্টকে যা বলবো সে করে দেবে। আমি যদি ক্লায়েন্ট আপনার রিভিউ ডলার টাকাটা পে করে দিলাম আমাকে, আমি ক্লায়েন্টকে ডলার টাকা পেপালে সেন্ড করে দিলাম, ওকে বললাম যে তুমি আমার একটা স্টুডেন্টকে মেসেজ করে দাও, অর্ডার দিয়ে দাও, ও আপনাকে অর্ডার দিয়ে দেবে। টাইম কি দিবে যে অর্ডার দিলে একজনকে আর আমি ক্লায়েন্ট যাকে অর্ডার করতে বলবো সে তাকে অর্ডার করবো, কোনো সমস্যা নেই। মানে আমার ক্লায়েন্ট এমন কিছু ক্লায়েন্ট আছে আমি যা বলি তো তাই করবো, ওদের বিজনেস আমি পুরো ম্যানেজ করি, ঠিক আছে? আচ্ছা আপনি টাকাটা পেমেন্ট করে দিলেন আর ওরা আমাকে অর্ডারটা দিয়ে দিল হ্যাঁ এটাই আমি যাই আমাকে যে টাকাটা হয় সে টাকাটা পেমেন্ট করে দিলাম, ও আপনাকে অর্ডারটা দিয়ে দেবে। জাস্ট বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপু মানে ফার্স্ট পেজে থাকলে একটা অর্ডার নিলে আপনার জন্য লাভবান হবেন। কারণ ফার্স্ট পেজে একটা অর্ডার থাকলে আপনি অবশ্যই অর্ডার দেখেন। এই যে গিফটগুলো সব ফার্স্ট পেজের জন্য অর্ডার আসলে, যে গিফটটা আমি অর্ডার পাইলাম এখনই, আপনি দেখেন আমি নিজেও চেকও করিনি, ও চেক করে নেই, 53 মিনিটের অর্ডারটা আসছে, আপনাদের ক্লাসের মধ্যে অর্ডারটা আসছে। হ্যাঁ আপনাদের জন্য খোলা কোনো দুটো একটা গিগ আছে, নাম একটা হুদয় একটা নাম দেওয়া আছে, এসিও হুদয় একটা নাম দেওয়া, হুদয় গিগটাকে সব মানে জাস্ট স্টুডেন্টকে বোঝানোর জন্য খোলা হয়েছে এই জিনিসগুলো। আমাদের এখানে অর্ডার আসতেছে, 4-5টা রিভিউ নিয়ে নিলে তো ভাই অটোমেটিক্যালি ফার্স্ট পেজের দিকে চলে আসবে। ফাঁকায় চলে আসবে, হ্যাঁ ফাঁকায় চলে আসবে। আপনার যদি মানে গিকটা সুন্দরভাবে সাজানো থাকে, দুই একটা রিভিউ মারলে আপনার গিক অটোমেটিক ফাঁসে চলে আসবে, যদি গিকটা সুন্দর সাজানো হয়। আর যদি গিকটা সুন্দর সাজানো না হয় আর অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু জীবনও ফাঁস পেতে আসবে না। এই জন্য আমি বারবার আপনাদের প্রায়োরিটি দিচ্ছি, সাজান, কাজ পাওয়া ব্যাপার না। আমি বললাম আমি কনফিডেন্ট, আপনারা গিক তোলেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোলেন, অবশ্যই কাজ পাবেন। কাজ কেন পাবেন না? যদি আপনাদের দেখানো অ্যাকাউন্ট আমি যেভাবে চেকও করি না সেই অ্যাকাউন্ট, মানে মেসেজও করি ক্লায়েন্টের সাথে কথাও বলি না, সেই অ্যাকাউন্টে যদি কাজ আসে, আমার নিজের অ্যাকাউন্টে যদি আপনাদের সেখান থেকে সেই অ্যাকাউন্ট থেকে কাজ আসে, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কেন কাজ আসবে না? অবশ্যই কাজ আসবে যদি আপনারা একটু প্রফেশনাল হন, ঠিক আছে? ভাই আপনি যেই কাস্টমারের থেকে অর্ডারটা পেয়েছেন উনি কি অনলাইনে আছে? না এখন অনলাইনে নেই, দেখি চেক করে দেখি আছে কিনা, দাঁড়ান চেক করি। না অফলাইনে আছে, এখানে অনলাইন থাকলে এটা আপনার লাল হয়ে থাকতো, নীল কালার। লাল অনলাইনে নেই। আচ্ছা ভাইয়া লিংকডইনের যে লিড জেনারেশনের কাজগুলো কি শুধু ইনফরমেশন কালেক্ট করা নাকি? হ্যাঁ ইনফরমেশন কালেক্ট, তার নাম, লিঙ্ক, তার ফোন নাম্বার, মোবাইল ইনফরমেশন, এগুলো কালেক্ট করা। জি এটা একটু কষ্টকর, এটা ইজি কাজ না, একটু কষ্টকর কাজ। আমি আছি যে কষ্টকর জিনিসগুলো আমি পরে শিখি না, ইজিলি যে কাজগুলো সেই কাজগুলো থেকে কাজ করার ট্রাই করেন, ইজি জিনিসগুলো দেখেন, ইজি জিনিসগুলো শেখেন আগে। বাবু ভালো করেছেন, ভিডিও দিয়েছেন, ও ভিডিও দিই। এটা কান্না থেকে করছে ভাই আপনি? ক্যানভা থেকে ভিডিও করা যায় দুই ভাষা থেকে। হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিও করা যায় আরো ভালো করা যায়। ফ্রি ভার্সনে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিও করা যায়, কোয়ালিটির ভালো আসে। আপু ওয়াও হয়েছে, ওয়াও আপনার গিগ র্যাঙ্কে আসে 100% সেল আসবে। সত্যি অনেক সুন্দর, ভিডিও সুন্দর আছে না ভাই? ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন এই যে ক্রিয়েটিভিটি, আমাদের মাঝে ক্রিয়েটিভিটি অভাব আছে ভাই। আপু আপনি সবাইকে ভিডিও বানিয়ে দিবেন, জি ভাই অবশ্যই সুন্দর হয়েছে। আপনি সবার জন্য ভিডিও বানিয়ে দিবেন একটা করে। ক্যানভাতে কিভাবে ভিডিও? আরে ভিডিও বানিয়ে দিবেন, সবাই আপনাকে চার্জ করবে, সবাইকে চার্জ করবে, ভিডিও বানিয়ে দিবেন, টাকা হ্যাঁ নেবেন। ঠিক আছে, আগে টাকা দিন। হ্যাঁ ভালো করেছেন, ভালো লেগেছে, কনসেপ্ট প্রেজেন্টেশন অনেক সুন্দর। আপনি ফাইবারের ভিডিওর জন্য একটা লিংক করতে পারেন, অনেক ভালো ভিডিও করতে পারেন।
আপু আপনি একটা গিগ তুলবেন, আই উইল ক্রিয়েট ইউর ফাইবার গিগ ভিডিও। ফাইবার গিগ ভিডিও নি ভাইয়া। এই দেখেন না ফাইবার গিগ ভিডিও সার্চ দেই, আপনি যদি আপনারটা বানাইতে পারেছেন তাহলে আপনি ওটা বানাইতে পারবেন, ফাইবার গিগ ভিডিও, গিগ ভিডিও। এই দেখেন কতগুলো গিগ আছে দেখছেন। I will create awesome video for your Fiverr gig quality. I will make powerful gig for Fiverr gig, for freelancer gig. Freelancer জন্য কি এরা ভিডিও বানাই দিবে, ইমেজ বানাই দিবে, সমস্ত ইমেজ এরা বানাই দিবে। শান্টিং ভিডিও না Fiverr gig দেখেন সব Fiverr জন্য বানাচ্ছে, তাই না? জি ভাইয়া। তাহলে বুঝতে পেরেছেন আপু কি করতে হবে? এই গিগে তুলেন আপনি, আপনি তো কাজটা পারেন, ভালো ভিডিও বানিয়েছেন। আপনারা আগে একটা ভিডিও দেখেছিলেন, ওটা ভালো করেছিলেন আপনি। আপনার বাকি গিগগুলো দেখি কি অবস্থা। এই যে এরকম ক্রিয়েটিভিটি কার না ভালো লাগে, আমি দেখা দিলাম আপনি করে ফেললেন। দুটো অর্ডারও আছে, এগুলো বানায় ফেলবেন, এগুলো বানায় ফেলবেন ভাই আপু, গিগ বানায় ফেলবেন। ভিডিও ফেসবুক বিজনেস পেজেরও ভিডিও আছে হ্যাঁ ভাইয়া। সেটা দেখতেছি, এগুলো বানায় ফেলবেন। হ্যাঁ এটা অতটা অ্যাডাপটিভ হয় না। আপনি মানে অ্যাকাউন্টটা কবে খুলছিলেন? আমি এখন আমাদের ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে। এপ্রিলে খুলেছে। জি, আর ইমেলের গিগটা আমি আমাদের ক্লাস শুরু হওয়ার পরে। ক্লাস করার পর অর্ডার পেয়েছেন। মানে এটা খুব বেশি অ্যাট্রাকটিভ হয় না, কিন্তু আপনার যেটা এই যে গিকটা যা হয়েছে সুন্দর করেছেন আপনি, যেভাবে আপনার ভিডিওটাকে প্রেজেন্ট করেছেন, আপনি রিপ্রেজেন্ট করেছেন, যদি ওইটাও সেভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, সবগুলো যদি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনার সবগুলো কি সেল আসবে। এগুলো কি সব ফার্স্ট পেজে আছে বাবু? ফার্স্ট পেজে আছে না ভাইয়া, আমার এটা ফার্স্ট পেজে না। আমি এটাই ভাবছি যে আমি কি রিভিউ নিয়ে নিব, যেহেতু হ্যাঁ রিভিউ নিয়ে নেন, রিভিউতে নিয়ে। রিভিউ নিয়ে নেন। আপনি এটা আগে চেক করে যে অ্যাক্টিভ আছে কিনা, গিকটা কি অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অ্যাক্টিভ আছে গিগ। আচ্ছা অ্যাক্টিভ হলে একবার চেক করে দেখি আপনার ভুল টুল আছে কিনা, চেক করে তাহলে সেই ভুলগুলো ঠিক করতে হবে। ফ্রি স্যাম্পল বিফোর অর্ডার, সুন্দর হয়েছে। আপনি এটাতে খালি র্যাঙ্কে আনতে পারলে 100% অর্ডার পাবেন। আমার ফ্রেন্ড একটা, ও ভালো ফ্রিল্যান্সার, ও আমার বলছে ওইদিন যে এটাতে আমি যদি রিভিউ নেই তাহলে অর্ডারটা ভালো আসবে। জি অবশ্যই, আপনি তো এটা রিভিউ নিতে পারেন। আপনার রিভিউর জন্য আপনার আমি মানে যে গিগ অর্ডার পাই না, ও আমার ফ্রেন্ডের দিকে তো অনেক অর্ডার কমপ্লিট করতে পারে না, তো আমাকে দেয় কিছু, আমি আপনার আপনাকে কষ্টটা বলেছি, আপনার মানে বেশি ব্যয়ও নাই, আপনার এটা আপনি রিটার্ন পাবেন। হ্যাঁ আপনার বেশি ব্যয় হবে না, আপনার কাজে লাগবে। এটা আমি বলে দিচ্ছি আপনাকে কত টাকা লাগবে। 85 গুণন 7 মানে 600 টাকা পড়বে আপনার একটা রিভিউর জন্য। আপনি রিটার্ন করা দেন, আপনি রিটার্ন পাবেন হচ্ছে 4 গুণন 85, 340 টাকা রিটার্ন পাবেন। 600 টাকা মাইনাস 340, 600 মাইনাস 340, আপনার 260 টাকা ব্যয় হবে। 260 টাকা ব্যয় করলে আপনার রিভিউ হবে। আপনাকে প্রথম 600 টাকা দিতে হবে, 15 দিন পর টাকা আপনি পেয়ে যাচ্ছেন, $7 আপনি ব্যাক পাচ্ছেন, আপনার থেকে যাচ্ছে $3 আপনার ব্যয় হবে। প্রতি একটা অর্ডারের জন্য আপনি $3 ব্যয় করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব। হ্যাঁ 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 হ্যাঁ, যে কেউ আপনার রিভিউলাকে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ কারণ গিকটা যত সুন্দর করেছেন আপনি, আপনি একটু অর্ডার নেন, একটা অর্ডার রাখানের মধ্যে দেখেন আপনি থামাতে অর্ডার হবে। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, যেমন আমার এই গিকটা আছে, যেটা আমরা অর্ডার পেলাম এই গিকটাতে, এটা যদি অবশ্যই ফার্স্ট পেজে আসে না, আমরা অটোমেটিক অর্ডার পেতাম না। আমরা ভিডিও করে কিচ্ছু করি না, আমরা চেকও করে নিই, যখন চেক করি নি যে গিকটা আমরা মানে কী অবস্থান আছে, এখন চেকও করি নি। এখানে ইমেজ দেখেন, ইমেজ কোয়ালিটিও খুব একটা ভালো না, জাস্ট স্টুডেন্টকে দেখানো হয়েছে, ইমেজ কোয়ালিটিও খুব একটা ভালো না, ঠিক আছে। তাই দেখেন অর্ডার চলে আসছে। হ্যাঁ যদি এই ক্ষেত্রে রিভিউ পড়ে, ট্রাস্ট মি, এই ক্ষেত্রে রিভিউ পড়ে এটা গিয়ে আমার অর্ডার বেড়ে যাবে। আমার পার্সোনাল যে গিকটা আছে, যে আমি যেটা তুলেছিলাম গুগল ম্যাপ বিজনেসের গিক তুলেছিলাম, ওই গিকটা যদি প্রফেশনালি আর কটা রিভিউ পড়ে যায়, তাহলে ওইটা আরও ডে বাই ডে 8-10টা অর্ডার আসবে, ঠিক আছে। তো এই জন্য বলতেছি যে আপনাদের যে ভালো ভালো গিকগুলো আছে, যেটা যে সার্ভিসটা ভালো দিতে পারবেন আপনি, সেই সার্ভিসটা যেন সুন্দর ওটাকে প্ল্যান করে এইটাকে আপনি রিভিউ নিয়ে নেন। রিভিউ নিয়ে নিলে আপনার খুবই এটা ভালো সারা পাবেন আপনি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া।
আর শোনেন, আমি আজকে আপনাদের ক্লাসে একটা ফর্ম দিব, আমি এই ঝলকের ফর্মটা বাদ, আমি একটা ফর্ম দিব। এই ফর্মের মধ্যে সবাই আপনার ডাটাগুলো দিবেন, আপনারা মাইক্রোসফট লিঙ্ক দিবেন, ফাইবারের গিগ লিঙ্ক দিবেন, এসিওগুলো ডাটা দিবেন, এই ডাটাগুলো দিবেন। হ্যাঁ ভাই, এগুলো না রাখলে তো সমস্যা, আপনাদের কারা কি কোনটা আমি চেক না করতে পারি সমস্যা। হ্যাঁ, যেমন দেখেন আমাদের রুহা কত সুন্দর একটা গিগ বানিয়েছে, তো আমরা দেখতে জানতামই না যদি লিঙ্ক না থাকতো, তখন আমরা চেকিং করবো কার কি ভালো হচ্ছে না বলতে পারবো, বুঝছেন? দেখেন একটা কথা বলে দেখেন, আমাদের রুহা আপু, সোনিয়া আপু, দেখেন আমাদের ব্যাচে কিন্তু সব মেয়েরা কিন্তু ভালো অবস্থায় আছে, আর আপনারা দেখেন পিছিয়ে আছে, সবাই পিছিয়ে আছে। হ্যাঁ, রুহা আপু ভিডিও বানাতে পারে, আপনারা কেন ভিডিও বানান না বলুন তো? আশরাফ ভাই বলেন, ভিডিও বানান নাই কেন? হ্যাঁ, অনেকে গিয়ে তুলতে পারেন না এখনো, চিন্তা করে দেখেন। পারি না ভাইয়া ভিডিও বানানো। আপুর কাছে হেল্প নেন, আপুর কাছে সবাই প্রয়োজনে। রুহা আপু, আপনি সবাইকে একটা সময় দেন, একদিন সময় দিয়ে সবাইকে ভিডিও এডিটিং শেখান, কীভাবে ভিডিও এডিট করেন। আচ্ছা হ্যাঁ, তানিয়া আপু ক্লাসে আছেন, তানিয়া আপু সবাইকে আপনি ইউটিউব শেখান, যারা ইউটিউব কাছে ইউটিউব শেখান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার তানিয়া আপু ইনকাম নিয়ে ব্যস্ত। আপনার রুহা আপুকে বলতেছি, রুহা আপু যারা যারা ভিডিও করেছেন, যারা যারা ভিডিও বানিয়েছেন গিগের জন্য, তারা এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করবেন, আর ইউটিউবের মধ্যে আপনার গিগের লিঙ্কটা দিবেন, আর এতে আপনার গিগের ইমপ্রেশন অনেক বেশি হাই হবে, অনেক বেশি ইমপ্রেশন হবে। ওই যে আপু রুহা আপুর হেল্প নেবেন, রুহা আপু আপনাদের ক্লাসে দেখাই দেবে, কালকে শুক্রবার আছে, কাল সবাই মিলে টাইম নেন, রুহা আপুর সময় ক্লাসে এসে সবাইকে দেখাই দেবে কীভাবে ভিডিও বানাতে হয়। সবাই সবাই হেল্প নিয়ে কাজ করেন, কমিউনিকেশনটা ফ্রি রাখেন। আমাদের ব্যাচে কিন্তু অনেক ভালো লোক আছে, অনেক ভালো ট্যালেন্টেড লোক আছে। রকি ভাই আছে, রকি ভাই অনেক ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, রুহা আপু ভালো কাজ পায়, আমাদের তানিয়া আপু আগে থেকে কাজ করেন, সোনিয়া আপু ভালো প্রফেশন আছে, ঝলক আছে, ঝলক কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, অনেকেই ভালো এক্সপিরিয়েন্স আছে, এবং তারা প্রত্যেকেই হেল্পফুল। কিন্তু আমাদের এই ব্যাচটা অনেক সুন্দর একটা ব্যাচ, যদি আপনারা এটা সবাই ইউজ করতে পারেন, আপনারা দেখবেন প্রত্যেকেই মানুষই খুব ভালো সাকসেস পাবেন। একটা রিকোয়েস্ট থাকলেও আপনাদের আবার রবিবারের মধ্যে যদি 5টা করে গিগ তুলতে পারেন ভাই, সবাই যদি ভিডিও দিয়ে, ভিডিও ইমেজ সব কিছু দিয়ে, যা যা লাগে এটা গিগের জন্য সব কিছু ম্যানেজ করে গিগ তুলতে পারেন, আমি কথা যাচ্ছি, আমার বিশ্বাস আপনারা 40 ক্যাশ আমাদের কাজ পাই যাবেন। আজকে 25 নাম্বার ক্লাস গিগের মাঝে আমি ভিডিও আর কি দিছিলাম। জি, কথা কি মানে ভালো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো, শোনা তো যাচ্ছে। আমি ওই যে কি করছিলাম, ফাইবার গিগে ভিডিও এড করছি, মানে অনেক অ্যানিমেশন দিয়ে ভিডিও ক্রিয়েট করছিলাম। তো তারপর যেটা হয়েছে যে মানে গিগের ভিডিও দেওয়ার পর যে প্রিভিউটা শো করছে, মানে এখানে কোনো কিছু লেখা নাই, মানে অ্যানিমেশন হওয়ার সময় তো অনেক লেখা মনে করেন আপ ডাউন হয়। তো আমি যে প্রিভিউটা পাইছি, ওই প্রিভিউটা মানে আসলে আমার পছন্দ মতো হয় না, বা মানে এমন একটা প্রিভিউ যেটা মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে না, এই ধরনের প্রিভিউ আর কি, মানে ওই মানে শো করছিল আর কি। একটা ভিডিও থাকলে তো ধরুন মানুষ একটা থাম্বনেল দেখার পর একটা ভিডিও প্লে করে, জি 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 জি, এই থাম্বনেলটা কিন্তু মানে বাজে ভাবে শো করছে আর কি, মানে ক্লিয়ার মানে বুঝাই যায় না, কোনো লেখা নাই, শুধু কালার আছে অ্যানিমেশনের জন্য। বুঝতে পারছি। তো তারপর আমি সব গিগ থেকে আর কি ভিডিও তুলে দিছি। আচ্ছা, তো আপনি কাজ করেন, আপনি যে থাম্বনেলটা কোনো সাপোর্টের কথা বলেন, বলেন যে আমার থাম্বনেলটা ভালোভাবে রিপ্রেজেন্ট করে না, তো কাইন্ডলি আমার থাম্বনেলটা সেটা সলভ করে দিন, না তো মানুষ ক্লিক করবে না। হ্যাঁ, এইভাবে করে নিন। ফাইবার সাপোর্টে কথা বলবো। হ্যাঁ, কথা বলেন, হ্যাঁ কথা বলে রিকোয়েস্ট করেন যে আমি কীভাবে সলভ করতে পারি। আশা ভাই আমার বলেন। ওই গিগে 1K জানতে পারি, র্যাঙ্ক করা কি? ভিডিওর জন্য কাজ করেছি। জি, আশা ভাই বলেন। জি ভাই, বলছিলাম মানে র্যাঙ্ক করা গিগ বেরোনো, এখানে যদি আমি ইমেজ চেঞ্জ করি তাহলে যে আমার র্যাঙ্কটা কিছু কমবে বা কোনো সমস্যা হবে? র্যাঙ্ক করা গিগ আসলে হাত না দেওয়া ভালো, র্যাঙ্ক করা গিগ হাত না দেওয়া ভালো। যদি মেজর প্রবলেম থাকলে এডিট করা উচিত, যদি র্যাঙ্ক করা গিয়ে মেজর প্রবলেম থাকলে এডিট করবে, আর অন্যথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, ফাইন নর্মালি রাখেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এসইও নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা রোহা আপু, মানে আপনার যে ভিডিওটা এডিট করছেন ওটা কি ক্যানভা দিয়ে করছিলেন? হ্যাঁ, ক্যানভা ওটা প্রিমিয়াম ভার্সন আছিল আমার, এখন হ্যাঁ, অপশন নাই। প্রিমিয়ামটা আমিও ইউজ করি, আমিও ওইভাবেই বানাইছি, বাট আনফরচুনেটলি আমার ওই অ্যানিমেশনের জন্য আর কি সমস্যা হয়েছে। তবে আপনারটা অনেক সুন্দর হয়েছে গান। আমি আসলে এগুলো হয়তো বা পারতাম না, আমার ফ্রেন্ড একজন আছে, ওরা তো লেভেল 2 সেলার ফাইবারে, তো ওরা তো আমার অনেক সময় হেল্প করে, মানে বলতে গেলে ওদের কাছ থেকে আমার অনেক কিছু শেখা, আর ক্লাসে এসে তো আরো শিখতেছি। না, অনেক প্রো লেভেলের হয়েছে। আপু ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনি মানে জ্ঞান
জ্ঞান কখনো লুকিয়ে রাখলে পারে না। জ্ঞান যত বাড়বেন, যত বিতরণ করবেন, যত বিতরণ করবেন, তত জ্ঞান বেড়ে যাবে, জ্ঞান ক্ষুধা বাড়বে। ঠিক আছে, আপনি যখন জ্ঞান লুকিয়ে রাখবেন আর আসবে না। যদি আপনি কাউকে হেল্প না করেন, কখনোই আপনি মানে মানুষের শেখানোর মজাটাই পাবেন না, মানুষের সাথে শেয়ার করার নিজের মতো আইডিয়াই পাবেন না। ঠিক আছে, যেমন আপনার কাছে আমার, যেমন আপনার ভিডিও এডিটিং ভালো লেগেছে, আমার আপনি ভিডিও এডিটিং পারেন, দেখেন। আমার যদি কোনো ভিডিও এডিটিং প্রয়োজন হয়, এক্সট্রা দরকার, আমি আপনাকে ফোন দিয়ে বলবো আমার ভিডিওটা এডিট করে দেন, আমার ক্লায়েন্ট আছে। আপনি, আমি যে জানলাম ভিডিওটা, তা নিয়ে আপনি ভালো ইউটিউবে কাজ করে, রকি ভাই ইউটিউবে কাজ করে, ঝলক ইউটিউবে কাজ করে। কালকে তোকে বললাম যে আপনারা আমাকে একটা আমার ক্লায়েন্টের চ্যানেল দিয়ে বললাম, আপনারা একটা স্টাডি জান আমাকে। এরকম যে আপনার ট্যালেন্টগুলো যদি আপনারা শেয়ার না করেন, এক্সপ্লেন না করেন, তখন জানতে পারবো না। প্রত্যেকের মাঝে একটা ট্যালেন্ট আছে, লুকিয়ে আছে ট্যালেন্টটা। যদি আপনার ট্যালেন্টটাকে খুঁজে বের করেন, দেখবেন যে অনেক ভালো কিছু করা সম্ভব। নিজেকে এক্সপ্লোর করতে হবে আগে, সবাই নিজেকে এক্সপ্লোর করেন, নিজের কোনটা বেস্ট, কোথায় আপনি শেয়ারটা দিতে পারবেন, সেই জায়গাটা খুঁজে বের করেন, করে সেই সার্ভিসটা আপনি তোলেন। কারেন্ট চলে গেল।